নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ব্রেস্টে ব্যথা। কোনো না কোনো সময় একজন মহিলার ব্রেস্টে ব্যথা হতেই পারে, কিন্তু ব্রেস্টে ব্যথা যখনই হয় তখন একজন মহিলা ভয় পেয়ে যান, চিন্তিত হয়ে পড়েন। কেউ মনে করেন যে আমার হয়েছে ব্রেস্টে টিউমার, এবং তার থেকে আরও বেশি ভেবে ফেলেন যে আমার হয়তো ব্রেস্টে ক্যান্সার হয়েছে। এটা সাধারণত আমাদের অজ্ঞতার কারণেই হয়ে থাকে। কিন্তু এই ধরনের ব্রেস্টের ব্যথা বা কোন ধরনের ব্রেস্টের ব্যথা চিন্তার কারণ আর কোনটা কারণ নয়, তার জন্য কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ ভীষণ জরুরি। আর সেই বিষয়টি নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর রণজিৎ চক্রবর্তীর কাছে। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার ডাক্তারবাবু, যেটা দিয়ে আমি শুরু করছি যে ব্রেস্টে ব্যথা, এই ব্রেস্টে ব্যথা তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণেই হয়ে থাকে, কিন্তু আমরা সবসময় যখনই ব্রেস্টে ব্যথা হয় আমাদের ভীষণ আতঙ্ক হয়ে যায় যে বোধহয় আমার টিউমার হলো এবং সেই টিউমারটা ডেফিনেটলি ক্যান্সার হলো। ভীষণ অজ্ঞতা। এই অজ্ঞতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন যে কি কি কারণে ব্রেস্টে ব্যথা হতে পারে? প্রথম কথা যেটা আপনি বললেন, ব্রেস্টে কিছু হলে মহিলারা সর্বপ্রথম আতঙ্কিত হন ক্যান্সার নিয়ে। তার কারণও আছে। ফিমেল ক্যান্সারের নাম্বার 1 সাইট হচ্ছে ব্রেস্ট। এটা সবাই জানেন। এই আতঙ্কটা আমাদের মনের পিছনে লুকিয়ে থাকে। সামান্য কিছু সিমটম হলেই আমরা ভয় পেয়ে যাই। প্রথম কথা হচ্ছে, ব্রেস্ট পেন অনেকগুলো ন্যাচারাল সময়ও হতে পারে। কীরকম আসি? প্রথম যখন একটি মেয়ে নারীতে পরিণত হচ্ছে, তার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার যখন ডেভেলপ করে, তখন ব্রেস্টের এক্সপ্যানশন হয়, ব্রেস্ট টিস্যু ডেভেলপ করে, সেই সময় একটা পেন হতে পারে। তার পরবর্তীকালে এই মেয়ের যখন পিরিয়ড স্টার্ট হলো, ঋতুস্রাব স্টার্ট হলো, তখন অনেকেই দেখেছেন যে পিরিয়ডের সাইকেলে একটা ফিক্সড টাইমে ব্রেস্ট পেন হচ্ছে। এইটা কিন্তু অ্যাবসলিউটলি সায়েন্টিফিক্যাল এবং নর্মাল। এই যে পিরিয়ডের সাইকেলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের যে স্পাইক হয় নদীর ঢেউয়ের মতো, তখন হাই লেভেল অফ ইস্ট্রোজেনে ব্রেস্ট টিস্যু রিয়্যাক্ট করে। তো অনেকেরই দেখবেন প্রত্যেক মাসে ব্রেস্ট পেন হয়। থার্ড, ব্রেস্টে কখনো যদি পেন হয় এবং তার সঙ্গে কোনো চেঞ্জ দেখা যায়, সেইখানে চিন্তার বিষয়। তবে একটা কথা ঠিক, কোন ব্রেস্ট পেনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক এই ডিসিশন নিজেদের হাতে নেওয়া উচিত নয়। আমি যেটা সবাইকে বলি যে একবার যখন নারীত্ব শুরু হলো, তখন সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট খুব সিম্পল প্রসিডিওর, মেয়েরা নিজেরাই করতে পারেন। যে কোনো ডাক্তারের কাছ থেকে শিখে মাসে শুধু একটি দিন যদি এটা করেন, 90% ব্রেস্ট ডিজিজ আগেই ধরা পড়ে যাবে। তো প্রথম কথা হলো, সব ব্রেস্ট পেনই খারাপ নয়। দ্বিতীয় কথা হলো, খুব যদি 100 জন রোগীর ব্রেস্ট পেন দেখা যায়, তার মধ্যে হয়তো আসল প্রবলেম আছে 10 জনের, বাকি 90 জন কিন্তু অকারণে চিন্তা করছেন। কিন্তু ব্রেস্ট পেন হলে অবশ্যই তার চেক আপ এবং কারণটা নির্ধারণ করে নেওয়াটা প্রয়োজন। একেবারে। তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট পেন হলে আমাদের কি করণীয়? প্রথম কথা হচ্ছে, ব্রেস্ট পেন হলে নিজের পরিচিত কোনো ডাক্তারের সঙ্গে কিংবা গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা। আমরা ইউজুয়ালি একটা ইতিহাস নিয়ে দেখি যে এটা প্রত্যেক মাসে রেকারেন্ট কিনা। একটা এক্সামিনেশনের ব্যবস্থা করি। আমাদের সমস্ত জায়গায় ফিমেল অ্যাটেন্ডেন্ট আছে যারা করেও দিতে পারেন। থার্ড হচ্ছে, যদি কিছু সন্দেহ হয় তখন আলট্রাসোনোগ্রাফি আমরা করি। এইবার ব্রেস্ট পেনের কারণ কি? প্রথমটা বললাম হরমোনাল। দ্বিতীয় হচ্ছে
অ্যাডিনোমায়োসিস, ফাইব্রোঅ্যাডিনোমায়োসিস একটা বড় নাম। এই রোগটা খুব হরমোন ডিপেন্ডেন্ট একটা রোগ। যখন ব্রেস্টের টিস্যু দানা বেঁধে সেই পুরনো লেপের তুলোগুলোর মতো হয়ে যায়, ক্লটেড, যত বয়স বাড়ে, যত পিরিয়ড হয়, তত এই ব্রেস্ট টিস্যুটা দানা দানা হয়ে যায়, তুলোর বলের মতো। সেই রোগটা কিন্তু সাংঘাতিক পরিমাণের ব্রেস্ট পেন দিতে পারে। তো ফাইব্রোঅ্যাডিনোসিস কিন্তু টিউমার নয়, এটা ব্রেস্টের একটা চেঞ্জ ডিউ টু হরমোন, এবং এটার থেকে অস্বাভাবিক ব্রেস্টে পেন হয়। এরপরে আসি ব্রেস্ট টিউমার। মেয়েদের ফাইব্রোঅ্যাডিনোমা বলে ব্রেস্টের একটি টিউমার হয়, যেটা ইয়াং টিনেজার মেয়েদেরও হতে পারে। ইউজুয়ালি পেন হয় না, ইউজুয়ালি হঠাৎ চান করতে গিয়ে হয়তো দেখলো হাতে ব্রেস্টে কোথাও একটা কিছু লাম্প ঠেকছে, তারপরে দেখলো ধীরে ধীরে হয়তো ওটা বাড়ছে। যাই হোক, পেন কিংবা লাম্প সঙ্গে সঙ্গে ডাক্তারের নোটিশে আনতে হবে। প্রথম কথাই জানতে হবে, ম্যাক্সিমাম লাম্প কিন্তু বিনাইন লাম্প, সবারই যে টিউমার বার করতে হয় তাও নয়, কিন্তু ফলো আপের প্রয়োজন। এরপরে আসি, যদি বেশি বয়সে কখনো হঠাৎ দেখা যায় ব্রেস্ট পেন হচ্ছে, কিংবা ব্রেস্ট পেনের সঙ্গে কোনো ডিসকালারেশন অফ স্কিন আছে, কিংবা নিজেরা সেলফ এক্সামিনেশন করার সময় যদি দেখা যায় যে ব্রেস্টের কোনো রকম নিপলের ডিরেকশনে চেঞ্জ হয়েছে, এগুলো কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের নোটিশে আনার কথা। কারণ পেন ব্রেস্ট ক্যান্সারে অনেক লেটে হয়, প্রথম দিকে কিন্তু পেন হয় না। তো যদি কোনো রকমের ব্রেস্টে অস্বস্তি দেখা যায়, একটা স্ক্রিনিং করে চেক আপ করে নেওয়া, এবং 45 ঊর্ধ্বে সব ভদ্রমহিলাকে 3 বছরে একটা ব্রেস্ট চেক আপ এবং সোনোম্যামোগ্রাম আমরা সাজেস্ট করি। কিছু কিছু ক্ষেত্রে এক্সরে ম্যামোগ্রাম করা হয়, কিন্তু সেটাও ডাক্তারের উপর ছেড়ে দেওয়া উচিত। রিপিটেডলি প্রত্যেক বছর এক্সরে ম্যামোগ্রাম করাও কিন্তু উচিত না। সো ব্রেস্টের চেক আপ, ট্রিটমেন্ট অবশ্যই করবেন। যেটা করবেন না সেটা হচ্ছে আতঙ্ক। আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। 90% ক্ষেত্রে ব্রেস্ট পেন অতি স্বাভাবিক হরমোনের চেঞ্জের এফেক্ট। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা ডাক্তারবাবুর মূল্যবান পরামর্শ শুনলাম। আশা করি এরপর থেকে আমরা অযথা আতঙ্কিত না হয়ে আমরা সঠিক চিকিৎসকের পরামর্শ নেব এবং সকলে সুস্থ এবং ভালো থাকব। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।